شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান, রমজান মাস চলছে, আর আমরা কতটা সৌভাগ্যশীল যে এই মাসটা পেয়েছি। আলহামদুলিল্লাহ। রমজান মাস যখন আগমন করত, সলফে সালেহিন যারা, তারা 6 মাস আগে থেকে এই মাসের অপেক্ষায় থাকতেন। অথচ আমাদের মাঝে রমজান মাস আসতেছে, আমাদের তো খেয়ালই নেই। আমরা ব্যবসা বাণিজ্য, সংসার, চাকরি বাকরি অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই মাসের যে একটা গুরুত্ব আছে, আমরা পূর্বে এটা উপলব্ধি করতে পারি না। এসেছে গতানুগতিক, রোজা রাখতে হবে তাই রাখি, কোনো রকমের নামসাম চলে যায়, এই মাসটা কেটে চলে যায়। অথচ এই মাসটি একটা মেহমান হিসাবে আমাদের মাঝে আসে। মেহমান দেখবেন অল্প কয়েকদিন থাকে, তাই না, আবার চলে যায়। মেহমান তো থাকে না। এই মাসটা হচ্ছে মেহমানের মতো করে আসে, আবার চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতো, আগমন করত, বিশেষ করে শাবান মাসের শেষের দিকে, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিতেন, আলোচনা করতেন, আর বলতেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের মাঝে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে। রমজান মাসটা কি? শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। কদ ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন। তাগিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নসিহত করতেন। সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে যেতেন যে রমজান মাস আসতেছে, এই মাসের জন্য আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে। এই জন্য এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে সাহাবায়ে কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সিয়াম পালন করতেন, যাতে করে শাবান মাসে সিয়াম পালন করে অভ্যস্ত হয়ে যায় যে একটা মাস যেহেতু সিয়াম পালন করতে হবে, এই জন্য একটা অভ্যাসের ব্যাপার স্যাপার আছে। হঠাৎ করে আপনি একটা রোজা রাখলেন, দেখবেন যে শরীর খারাপ করবে, আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে, শরীরের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যাতে করে এটা অভ্যাস হয়ে যায়। এই রমজান মাস, এই মাসটি আসে আমাদের মাঝে মানুষকে ট্রেনিং দেওয়ানোর জন্য, প্রশিক্ষণ দেওয়ানোর জন্য। সেনাবাহিনীতে যারা জয়েন করে, দেখবেন সেনাবাহিনীতে চাকরিতে জয়েন করার পরে তাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো হয়, তাই না? সৈনিকদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, মিশনে পাঠিয়ে দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়ানো হয়। কারণ হলো যে একজন সৈনিক সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছে, সে যুদ্ধনীতি জানে না, তার নিয়ম শৃঙ্খলা জানে না, কিভাবে দেশ রক্ষা করতে হবে, কিভাবে পাহারা দিতে হবে, এই সিস্টেমগুলো তার জানা নেই। এই জন্য তারা ট্রেনিংয়ে পাঠিয়ে দেয়, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিয়ে আসে। প্রশিক্ষণ যখন দেওয়ায় তখন তাদেরকে প্রস্তুত করে যে এখন তারা বহিঃশত্রু আক্রমণ থেকে এখন দেশকে রক্ষা করতে পারবে। ঠিক রমজান মাসও এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এসে থাকে প্রত্যেকটা বছর, যে মুসলিমরা প্রশিক্ষণ গ্রহণ করবে, প্রশিক্ষণ নিজেকে গ্রহণ করে বাকি 11 মাস পরিচালিত করবো ওই ট্রেনিংটা। এই প্রশিক্ষণ দেওয়ানোর জন্য আমাদের মাঝে আসে। এই রমজান মাস এটা অভ্যাস গঠনের মাস। কিভাবে অভ্যাস গঠন করবেন? আপনি হঠাৎ করে একটা সিয়াম পালন করেছেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য 30 দিন রোজা সিয়াম পালন করতেছে, দেখবেন যে কাজটা অভ্যাসে পরিণত হয়ে যায়, অটোমেটিকলি দেখবেন যে ওই কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায়, ঠিক না? পারে কিনা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, দেখবেন যে ওই ফজরের নামাজের জাগার জন্য তাকে ওই অত বেশি অ্যালার্মও দিতে হয় না, তাকে ডাকতেও হয় না, কারণ সে সতর্ক থাকে। অটোমেটিকলি তার একটা ওই সময় দেখবেন যে ঘুম কমও হয়েছে, কিন্তু যে সচরাচর নিয়মিতভাবে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, দেখবেন যে এমনি অটোমেটিকলি সে জেগে গেছে।
কারণ তার মনের মধ্যে সবসময়ের জন্য ওই বিষয়টা জপতেছে, আমাকে জাগতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, মসজিদে যেতে হবে। দেখবেন যে ঘুম কম হয়েছে, তারপরে সে জেগে যাচ্ছে। তার মানে কি, সে এই সালাতটা আদায় করার ব্যাপারে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, ঠিক না? এই জন্য অটোমেটিকলি ওই চিন্তাটা তার মাথার মধ্যে গ্যাস করে আর সে জেগে যায় এইভাবে। ঠিক সিয়াম, এই সিয়ামও দেখবেন যে সুবহ সাদিকে উঠতে হবে, সাহরি খেতে হবে, ঠিক আছে? দেখবেন যে অটোমেটিকলি সে জেগে গেছে। হ্যাঁ, কারণ এই অভ্যাস, এই যে অভ্যাস গঠন করছে আমাদের, এটা প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছে যে এইভাবে তৈরি করতে হবে। আর এই প্রশিক্ষণ এমনভাবে দিচ্ছে যে রমজানটা, সিয়ামটা আমাদেরকে যে বাকি 11 মাসে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা হচ্ছে এই শাহর রমাদান। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। কোরআন হিদায়াতের গ্রন্থ। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসে ফজিলত বৃদ্ধি করে দিয়েছে। অন্যান্য মাসেও তো আল্লাহ তাআলা ফজিলত দিতে পারতো না? দেয়নি। অন্য মাসে এত বেশি ফজিলত দেয়নি, এই মাসে দিয়েছে। কেন দিয়েছে? এই কারণে যে শুধুমাত্র কোরআনের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা এই মাসে, এই জন্য এই ফজিলতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দেখেন, আল্লাহ তাআলা বলছেন রমজান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। অথচ এই দেখেন ওই রমজান কেন্দ্রিক আলোচনা হওয়ার কথা ছিল পরবর্তীতে শব্দ, কিন্তু দেখেন পরবর্তী শব্দগুলো কোরআন নিয়ে আবার আলোচনা করছেন। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন দেখেন রমজান মাসের কথা বলে আবার কোরআনের কথা বলতেছেন এখানে, যে এটা এমন একটা কিতাব যা হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাব, সত্যের পথ নির্দেশিকা কিতাব। কোরআনে কারীম হচ্ছে পথ নির্দেশিকা, আপনার রাস্তা দেখিয়ে দিবে। যে ব্যক্তি এই কোরআনটাকে মেনে নেবে, আঁকড়ে ধরবে, তার কোনো ধরনের ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। সংক্ষেপে কোরআনের, একবারে সংক্ষিপ্ত কথায় কোরআনের বিশাল একটা পরিচয় এখানে ব্যক্ত করে আল্লাহ তাআলা আবার ফিরে এসেছেন, বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি এই মাসটা পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে। এই রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে এই যে 30টা রোজা আল্লাহ তাআলা সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই সিয়াম পালন করা ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা এই রমজান মাসে 3টা গুরুত্বপূর্ণ অফার বিশ্ববাসীকে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিয়েছেন যে একটানা 30টা, 1 মাস সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালন করলে কি ফজিলত, তার 3টা গুরুত্বপূর্ণ অফার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 3টা অফারের 1 নম্বর অফার, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর অফার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এবং অন্যান্য গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে, বলা হয়েছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ রমজান মাস সিয়াম পালন করবে, কিসের সাথে? ঈমানের সাথে ও ইহতিসাবের সাথে। এখানে 2টা শর্ত, এটা মনে রাখতে হবে। যে ব্যক্তি রমজানের মাসের সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, যদি করে থাকে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এখন আপনাকে আমাকে বুঝতে হবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। এখন ঈমানের অর্থ কি, ইহতিসাবের অর্থ কি, এই বিষয়টা একটু বুঝতে হবে আপনাকে আমাকে। যে ঈমান শব্দের অর্থ কি? আমরা তো স্বাভাবিকভাবে জানি ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস, তাই না? বিশ্বাস। এখন এই বিশ্বাসটা কিসের বিশ্বাস? বিশ্বাসটা হতে হবে আপনার যে আল্লাহ তাআলা শরীয়তটাকে অবধারিত করে দিয়েছেন, এই বিশ্বাস, এবং আল্লাহ তাআলা সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন, এই বিশ্বাস আপনাকে আমাকে থাকতে হবে। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে যে সিয়ামটা আল্লাহ তাআলা শরীয়ত করে দিয়েছেন, সিয়ামটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই বিশ্বাসের ভিত্তিতে যে ব্যক্তি সিয়াম পালন করবে ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, ইখলাসের সাথে, মনে রাখতে হবে সওয়াবের আশায় পূর্ণ ইখলাসের সাথে যে ব্যক্তি সিয়াম পালন করবে, অর্থাৎ আল্লাহ তাআলা সিয়ামটা শরীয়ত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এই বিশ্বাস এবং সওয়াবের আশায়, এই সওয়াবটা হবে পরিপূর্ণরূপে ইখলাসের ভিত্তিতে, খলুসিয়াতের ভিত্তিতে। ইখলাস মানে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, যে এই সিয়াম পালন করলে সওয়াব হবে, এই আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে তাকে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে।
বুঝতে পেরেছেন? এখন আমি একটু নিজেকে প্রশ্ন করে দেখি যে ইমানের সাথে আমরা সিয়াম পালন করতেছি কিনা। না সিয়ামটা শুধুমাত্র গতানুগতিক হচ্ছে, সবাই রাখতেছে তাই আমিও রাখতেছি। এতে ইমানটা আছে কিনা একটু যাচাই বাছাই কি আমরা করে দেখতেছি কিনা, এই বিষয়টা থেকে একটু লক্ষ্য রাখতে হবে। অনেক মানুষই আছে দেখবেন যে রমজানের সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। আছে না এরকম? আছে এরকম? অনেক আছে, অনেক আছে। আবার সারা বছর সালাত আদায় করে না, রমজান মাস যখন আসে তখন দেখবেন যে ওই পড়তে হবে, সবাই পড়তেছে তাই সেই উদ্দেশ্য সে আসে সালাত আদায় করতেছে। এরকম হয় কি না? তাহলে এখানে একটা বিষয় একটু লক্ষ্য রাখুন তো, যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ঈমানের সাথে। তো সালাতটা যদি আপনি আদায় না করেন আর সিয়াম যদি আপনি পালন করেন, তাহলে সেই সিয়াম কি ঈমানের সাথে হবে? বলেন দেখি। আপনি যদি সালাতটা ছেড়ে দেন তাহলে আমার ঈমান থাকবে না। কিন্তু আপনি রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু আপনি রোজা পালন করেননি, আপনাকে কাফের বলা হয়নি। একটু খেয়াল রাখেন। হজ আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ফরজ না? ইসলামের 5টা ভিত্তি, এই ভিত্তিটা তো ফরজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে ইসলামের 5টা ভিত্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে ভিত্তির উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। তার মধ্যে রয়েছে শাহাদা, রয়েছে ঈমান। ঈমান আর কি? যে কালেমা করে আমরা ঈমান আনি, আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা, এরপরে যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং হজ করা। এই 5টা ভিত্তির উপরে ইসলামটা কিন্তু প্রতিষ্ঠিত। তো এখন দেখেন এই 5টা ভিত্তির আপনি যদি সিয়াম পালন না করেন, সিয়াম পালন না করলে আপনাকে কাফের বলে ঘোষণা দেওয়া হয় নাই। আপনি হজ ফরজ আপনার উপরে, কিন্তু হজ আপনি আদায় করেন নাই, আপনাকে কাফের বলা হয় নাই। কিন্তু সালাতটা এমন একটা বিষয় যে আপনি যদি সালাত ছেড়ে দেন আপনাকে কাফের বলা হয়েছে। অথচ দেখেন সালাত যে ব্যক্তি ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, বান্দা কাফের এবং মুশরিক এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি কি বুঝলেন? দেখেন এদের কয়েকটা হাদিস আমি বললাম। আর একটা আসারের মধ্যে এসেছে, বলা হয়েছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তি ইসলামের কোনো অংশই নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল। তাহলে আপনি যে সালাত ছেড়ে দিচ্ছেন, আপনি সিয়াম পালন করতেছেন, তাহলে আপনার এই সিয়ামটা ঈমানের সাথে হচ্ছে না, কারণ আপনার ঈমানই নেই। বুঝতে পেরেছেন? আবার বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করলো বাজে কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, এই সমস্ত বিষয়গুলো ছাড়তে পারলো না, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো ফজিলত, কোনো মর্যাদা আল্লাহ তাআলার নিকটে নেই। এখন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, আপনি সিয়ামের নিয়ত করেছেন, কিন্তু আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, আপনি অশ্লীলতা আপনি ছাড়তে পারেন নাই, আপনি চুগলখুরি, অপবাদ দেওয়া, এই সমস্ত বিষয়গুলো আপনি ছাড়তে পারেন নাই, অথচ আপনি সিয়াম পালন করেছেন। আপনার এখানে তো ঈমানের ত্রুটি আছে। এই যে হাদিসের মধ্যে যে বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, তাহলে ঈমান তো এখানে থাকতেছে না, কিন্তু আমি সওয়াব কেমনে আশা করি বলেন দেখি? বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে পরিপূর্ণরূপে এই রমজান মাস যখন আসবে, সিয়াম আমি পালন করব, একেবারে পরিপূর্ণরূপে লিল্লাহ হতে হবে। সমস্ত অন্যায় পাপ কাজ ঝেড়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পূর্ণ বিশ্বাস সওয়াবের আশায় আপনাকে সিয়াম পালন করতে হবে। তাহলে এই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করবেন। কিন্তু সিয়াম রেখে পাপ কাজ করলে এটা ঈমানের সাথে হবে না, ইহতিসাবের সাথেও হবে না। এই সিয়াম আপনাকে গুনাহমুক্ত করতে পারবে না। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। এই বিষয়টা বলছিলাম, এই রমজান মাসে 3টা গুরুত্বপূর্ণ অফার। 1 নম্বর অফার আমরা পাইলাম যে 30টা রোজা যদি আমরা রাখি, 1 মাস সিয়াম যদি পালন করি, তাহলে আল্লাহ তাআলা অতীতের গুনাহ খাতা মাফ করে দেবেন। অফার আরো
2টা বাকি আছে। আর একটা অফার হচ্ছে, যে ব্যক্তি এই রমজান মাস আসবে, রমজান মাস পাইবে, রমজানের মাসের ফরজ সালাত আদায় করার পরে এক্সট্রা সালাতুত তারাবির সালাত যে ব্যক্তি আদায় করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দেখেন অফারগুলো কিভাবে আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাচ্ছেন যে পাপ মুক্ত করতে, কারণ এটা হচ্ছে প্রশিক্ষণের মাস, এখান থেকে প্রশিক্ষণ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পূর্বের হাদিসের নাই, এই হাদিসের মধ্যে বলা হয়েছে 2 নম্বর অফার হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামের জন্য দাঁড়িয়ে যাবে, কিয়ামের জন্য দাঁড়িয়ে যাবে মানে ফরজ সালাত আদায় করার পরে, যেটাকে আমরা সালাতুত তারাবির নামাজ বলি আর কি, এই নামাজের জন্য যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে যাবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, তার অতীতের সমস্ত গুনাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বর অফার। 3 নম্বর অফার হচ্ছে, এই মাসের গুরুত্বপূর্ণ একটা রাত্রি আছে, আপনারা জানেন? গুরুত্বপূর্ণ একটা রাত, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরে আল্লাহ তাআলা আকাশ চুম্বি অফার দিয়েছেন মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কদরের রাত্রে আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাবে, সালাতে দাঁড়িয়ে যাবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 4 নম্বর অফার। দেখেন এখানে আল্লাহ তাআলা কোরআন দিয়ে এই অফারটা দিয়েছেন বিশ্ববাসীকে এই লাইলাতুল কদরের ব্যাপারে। এই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস 83 বছর 4 মাসের চেয়ে অধিক হয়। 83 বছর 4 মাস কোন ব্যক্তি ইবাদত, দিন রাত ইবাদত বন্দেগী করে যে সব হাসিল করবে, কোন ব্যক্তি যদি পূর্ণ ঈমানের সাথে, ইহতিসাবের সাথে এই কদরের রাত্রে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে 1000 মাস 83 বছর 4 মাসের অধিক ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এক রজনী, এই রজনী যদি কে পেয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। এই যে সামনে আসতেছে লাইলাতুল কদর, প্রস্তুত গ্রহণ করতে হবে আগে থেকেই। এমনকি সারা রাত যদি জাগতে না পারি, তারপরে অর্ধরাত পর্যন্ত জাগার চেষ্টা করবো। অর্ধরাতও যদি না পারি, কম পক্ষে হলে 2 রাকাত সালাত লাইলাতুল কদরের জন্য আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদর শেষ দশক, রমজানের শেষ দশক যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় লুঙ্গিটা এঁটে সেরে বেঁধে প্রস্তুত গ্রহণ করতেন। লুঙ্গি বেঁধে মানে, তার মানে ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুত গ্রহণ করতেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছিল যে ইযা দাখালা আল আশরু, যখন শেষ দশক যখন প্রবেশ করত, আহইয়াল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা রাত্রি জাগরণ করতেন, গোটা রাত জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনদেরকে তিনি ডেকে উঠাইতেন। ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মি'দারাহু, এবং তিনি খুব কঠিন ভাবে, খুব প্রচেষ্টার সাথে তিনি তার লুঙ্গিটাকে বেঁধে নিতেন। তার মানে কি, ইবাদতের জন্য তিনি প্রস্তুত গ্রহণ করতেন। যখন আপনি গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন, লুঙ্গি যদি পরে থাকেন, তাহলে লুঙ্গিটা একটু ভালো করে বেঁধে নিতে হবে না, না হলে লুঙ্গিটা খুলে যাবে, তাই না? আবার গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি করতে যাবেন, দেখবেন যে পোশাকটা যদি ভালোভাবে আটকিয়ে যদি না রাখেন, আপনি দেখেন কাজের মধ্যে ডিস্টার্ব ফিল হবে, ঠিক হবে না? আপনি কাপড় টানাটানি করবেন না ওই কাজটা করবেন। দেখেন হাদিসটা কিভাবে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, এই যে লুঙ্গিটাকে এঁটে সেরে বাঁধার সাথে তুলনা করেছেন, তার মানে ভালোভাবে আগাম প্রস্তুত গ্রহণ করতেন যে সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তো আমরা শেষ দশক আসলে আরো বেশি, গোটা রমজান মাস তো আমরা ভালো ভালো কাজ করছি, কিন্তু শেষ দশক আসলে আমরা আরো একটু বেশি বাড়িয়ে দেবো আমাদের ইবাদতের স্পিড ইনশাআল্লাহ। আমরা এই রমজান মাসে আমাদের জীবনের গুনাহ আমরা মাফ করে নিবই আল্লাহ তাআলার নিকট থেকে। এই রমজান মাস এমন একটা মাস যে এই মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারে,
তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে, রসুলের ভাষায় বলা হয়েছে তার চাইতে দুর্ভাগ্য মুসলিম এই দুনিয়াতে আর কেউ নাই। আর বলা হয়েছে তার ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, সে ধ্বংস হয়ে যাক, সে দুনিয়া থেকে চলে যাক। রমজান মাস পাইলো, রমজান মাস আসলো, তার মুঠোর মধ্যে আসলো, সে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, সুযোগ পাইলো, এই সুযোগের সদ্ব্যবহার করলো না, তার জন্য ধ্বংস, সে ধ্বংস হয়ে যাক, সে মরে যাক। রাসূল বলেছে হাদিসে, হাদিস কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাগিমা আনফু রাজুলিন ইযা দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেল, এই যে মুরব্বি ঘুমাচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেল ওয়া কাদ ইনসালাকা ক্বাবলা আন ইউগফারা লাহু, আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা নিতে পারলো না, অথচ এই গোটা একটা মাস তার কাছ থেকে বিদায় হয়ে চলে গেল, ওই ব্যক্তির জন্য ধ্বংস, সে ধ্বংস হয়ে যাক। এটা আমার কথা নাই, রসুলের কথা, হাদিসের মধ্যে এসেছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই রমজান মাসে আমাদেরকে পাপ মুক্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এই রমজান মাসে বান্দার দোয়া দিন রাত আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। আপনি দিনেও দোয়া করলে আল্লাহ কবুল করেন, রাতেও দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, এই কথাটাই হাদিসের মধ্যে এসেছে। এই রমজান মাসে অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এই মাস মুক্তির মাস। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বুখারী, মুসলিম, ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোকে কি করা হয়? খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে আবদ্ধ করে রাখা হয়। তাহলে এখন বলেন তো দেখি, আচ্ছা জান্নাত জাহান্নামটা কখন অনুষ্ঠিত হবে? ওটা কি এখন জান্নাত জাহান্নাম অনুষ্ঠিত হয়েছে? জান্নাত জাহান্নাম তো সাব্যস্ত হবে পৃথিবী ধ্বংসের পরে, নাকি? তো এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো কিভাবে এটা সম্ভব? পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তারপরে না জান্নাত জাহান্নাম প্রতিষ্ঠিত হবে, নাকি? নাকি বলেন আপনারা? জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে, এটা প্রস্তুত আকারে আছে। জান্নাতও প্রস্তুত আছে, জাহান্নামও প্রস্তুত আছে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে রাসূলকে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখানো হয়নি? জান্নাতের দৃশ্যগুলো দেখানো হয়েছে, জাহান্নামের দৃশ্যগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটার কার্যক্রমটা কখন হবে? কিয়ামতের পরে, তাই না? কিয়ামতের কবরের জগতে যেতে হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, এরপরে হাসর অনুষ্ঠিত হবে, মিজান, পুল সিরাত, তাই না? এগুলো পাড়ি দিয়ে হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নাম সাব্যস্ত হবে। তবে এই হাদিসের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। তো জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, এর অর্থ হচ্ছে জান্নাতের আমল করার রাস্তাকে প্রশস্ত করে দেওয়া হয়। এবার ক্লিয়ার হয়েছে মনে হয় আপনাদের কাছে? হয়েছে? আবারও বলি এই কথাটা, এটা কিন্তু একটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দিবেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন, মানে হচ্ছে এই যে জান্নাতের কাজ করাকে বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন, তার মানে কি ভালো ভালো কাজ যখন বান্দা করবে বেশি বেশি, তখন তো জাহান্নামের দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি তো জান্নাতের অধিবাসী, তাহলে জাহান্নামের তো সংখ্যা তো কমেই যাবে, তাই কি? সুফিদাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তানকে কি করা হয়? শিকলবদ্ধ করা হয়। তো রমজান মাসে কি সবাই সিয়াম পালন করেছে? অনেক মানুষ শয়তানের ওয়াসওয়াসায় ভুগতেছে না? রমজান মাসে এখন নাই শীতের দিন, চৈত্র মাস যখন আসে দেখবেন যে অনেক মানুষই সিয়াম পালন করে না, আছে না? এতে রমজান মাসে ধোঁকাবাজি চলছে না, ব্যবসা বাণিজ্য ধোঁকাবাজি চলছে না, ওজনে কম চলছে না, চলছে কিনা বলেন? এগুলো কার উস্কানি? শয়তানেরই তো উস্কানি, নাকি?
অন্যায় কাজ সমাজে হচ্ছে না, কাটাকাটি মারামারি ফাটাফাটি হচ্ছে না। আজকে যে অনলাইন খুলে দেখেন, প্রত্যেক দিনের জন্য দেখবেন যে হত্যার বিষয়গুলো, খবরগুলো আসতেছে পেপার পত্রিকায়। তার মানে শয়তান তো এগুলো ঘটায় নাকি? সব আদম সন্তান অর্থাৎ মুসলিমের যত অপকর্ম, এটা অপকর্ম কিন্তু শয়তানের মাধ্যম দিয়ে হয়। তো বলা হয়েছে হাদিসের মধ্যে সুফেদাতের শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। তো শিকলবদ্ধ করলে তো মানুষ এই অন্যায় কাজগুলো কেন করছে? তার মানে হচ্ছে এখানে যে এই শয়তানের তীব্রতাটাকে কমিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? মানুষ যখন এই যে দেখেন অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মানুষের কিছুটা অনুভূতিটা বাড়ছে না? বাড়ছে তো। অনেক মানুষের সিয়াম পালন করতেছে, অন্যান্য মাসের তুলনায় ভালো কাজের সংখ্যা তো বাড়ছে নাকি? এটাকেই উদ্দেশ্য এখানে। বুঝতে পেরেছেন? তো ভালো কাজ তো মানুষ বেশি বেশি করছে, তার মানে শয়তানের যে তার অসংস্থা দেওয়ার যে তীব্রতা, এই তীব্রতাটাকে গতিটাকে কিছুটা হ্রাস করে দেওয়া হয়, কিছুটাকে কমিয়ে দেওয়া হয়। এই জন্য বলা হয়েছে সুফিদাতের শায়াতিন। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ? আর একটা এটার উদাহরণটা এইভাবে দিলে আরেকটু বুঝবেন। যেমন ধরেন সিংহ বা বাঘ যদি কোনো জায়গায় বেঁধে রাখা হয়, শিকল দিয়ে যদি বেঁধে রাখা হয়, বুঝতে পেরেছেন? ওই যে শিকলের যে এরিয়াটা, আপনি দূরে যাবেন, দূরে থেকে তাকে দেখা মাত্র ফস করে উঠবে না আপনাদেরকে দেখে? এই যে ছোবল একটা মারার চেষ্টা করবে না? করবে। ওই যে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, মানে শিকলের মধ্যে থেকে ওই ফোসফাস করে মানুষকে সেখান থেকে ঘায়েল করে সে চেষ্টা করে। বুঝতে পেরেছেন? কিন্তু ওর যে তেজটাকে অনেকটা কমিয়ে দেওয়া হয়। আগে একেবারে মানুষের নিকটে গিয়ে একেবারে বিভিন্নভাবে অস্ত্র দিত, এখন দূরে থেকে ফুসফাস করে যতটুকু করা যায় সেটা সেখান থেকে করে। আমার মনে হয় হাদিসটা অনেকটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেই রমাদান মাস, অর্থাৎ ভালো কাজ করার সংখ্যা আল্লাহ তাআলা বান্দার জন্য বৃদ্ধি করে দেন। এটা এমনই গুরুত্বপূর্ণ একটা মাস। এই জন্য বললাম যে এই মাসটা যখন আসবে, এই মাসে যদি ক্ষমা যদি আমরা নিতে না পারি, আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছুই নেই। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস, আল্লাহ তাআলার রহমত আকাশ ফেরে নাজিল হয়, বরকত ফেরে নাজিল হয়, মাগফিরাত আল্লাহ তাআলা করেন দিন রাত। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বসে আছেন। বুঝতে পেরেছেন? খালি ক্ষমা আমাদেরকে নিতে হবে। লুটে নেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। বলছিলাম এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ইবাদত, এই সিয়ামটা এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে দেখেন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের সিয়ামের ব্যাপারে কোন সিয়ামটা আপনি রাখার জন্য বেশি তাগাদা দিচ্ছেন? কোন সিয়ামটা বেশি রাখলে আমরা বেশি জান্নাতে প্রবেশ করতে পারবো? কোন সিয়াম, কোন রোজা রাখলে বেশি জান্নাতে প্রবেশ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকা বিস-সাওম, সেটি হচ্ছে যে তোমার রোজা রাখা। রোজা রাখা মানে এখানে রমজানের ফরজ সিয়াম রাখা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদলা লাহু, কারণ এই সিয়ামের সমতুল্য আর কোনো ইবাদত, কোনো সিয়াম নেই। আবু উমামা বাহিলি প্রশ্ন করেছে, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাইবে? সেটা কি? এই সিয়াম। এই সিয়ামটা মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাইবে। আর এই সিয়াম যখন বান্দা রাখে, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? সমস্ত গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই যে একটু আগে যে হাদিসটা বললাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা বান্দাকে পাপমুক্ত করেন এই রমজানের সিয়ামের মাধ্যমে। এই সিয়াম কোন ব্যক্তি যদি রাখে, এই সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা তার নিজ হাতে দিয়ে থাকেন। এই যে কোরআন এবং হাদিসে অসংখ্য ইবাদতের কথা আছে, নাই ইবাদতের কথা নাই? অনেক ইবাদতের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তাই না? কিন্তু দেখবেন যে অধিকাংশ ইবাদতের কথা হেডলাইনে ছোট্ট আকারে কোরআনে কারিমের মধ্যে এসেছে, তাই না? এই যে যেমন সলাতের ব্যাপারে দেখেন আকিমুস সলা বলা হয়েছে, কিন্তু শুধুমাত্র বলা হয়েছে সলাতের কথা, কিন্তু বিস্তারিত বিবরণ কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হয়েছে হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, কিন্তু সিয়ামের বিষয়টা আল্লাহ তাআলা ডিটেইলস কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সিয়াম কিভাবে, আপনি কখন থেকে সিয়াম রাখবেন, যে শুভ সাদিক থেকে কখন শেষ করবেন, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, তাই না? এটা আল্লাহ তাআলা কোরআন দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে, বর্ণনা করে দিয়েছে। এখন সিয়াম কিভাবে আপনি রাখবেন, সিয়াম রেখে আপনার কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আবার ওজর থাকতে পারে, যেমন সিয়াম রেখে কেউ সফরে গিয়েছে, সফরে গেলে আপনি রোজাটাকে ভাঙতে পারবেন, পরবর্তী সময় আদায় করতে পারবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। অসুস্থ হয়ে যেতে পারে মানুষ, ঠিক না? আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত কোনো কিছু বান্দার উপরে চাপিয়ে দেন নাই। একজন মানুষ সিয়াম রেখেছে, অসুস্থ হয়ে গেছে, এখন কি করবে?
সিয়াম পালন করবে না রোজা ভাঙবে? কি করবে? ভাঙতে পারবে, পরবর্তী সময়ে ওই কাজটা আদায় করে নিতে হবে। এই যে এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আবার অনেক বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ দেখেন সিয়াম পালন করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর দ্বারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছে, সে সিয়াম পালন করতে পারবে না, তাহলে সে কি করবে? সে কি করে ফিদিয়া দিবে? এই সমস্ত বিষয়গুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যেন ইবাদতের জগতে যত ইবাদত আছে, সিয়ামের মতো, রোজার মতো এত বিশদ বর্ণনা অন্য ইবাদতে আল্লাহ তাআলা দেন নাই। আচ্ছা, আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখেন যে দেখেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই সিয়ামের প্রতিদানটা আল্লাহ তাআলা বলছেন আমি আমার নিজ হাতে দান করব। দেখেন সলাতের ব্যাপারে, জাকাতের ব্যাপারে বা অন্যান্য ভালো ভালো কাজ যেগুলো আমি করব, এই সমস্ত প্রতিদানগুলো আল্লাহ তাআলা নিজ হাতে লিখে দিবেন সব। এই কথা কিন্তু কোনো জায়গায় বলা হয় নাই, এগুলো ফেরেশতারা লেখে। হ্যাঁ, কিরামান কাতিবিন, ফেরেশতা যারা আছে তারা বান্দার আমলনামাগুলো রেকর্ড করে, তাই না? কিন্তু ইল্লা সাওম, তবে সিয়ামের কথা আলাদা। সিয়ামের প্রতিদানটা আল্লাহ তাআলা তার নিজ হাতে আল্লাহ তাআলা লিখে দেন। কেন লিখে দেন বলেন দেখি? প্রত্যেকটা ইবাদতের কিন্তু দুইটা ধরন আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। ইবাদতের দুইটা ধরন আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক ইবাদত যেমন ধরে বাহ্যিক ইবাদত মানুষ যেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য অনেক ইবাদত আছে, নাই? যেমন সালাতটা মানুষকে দেখানোর জন্য হতে পারে না, পারে কিনা বলেন? মানুষকে দেখানোর জন্য অনেকে সালাত আদায় করতেই পারে, কারণ যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা বলতো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসাল্লি আছে এরকম যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, বা পিতামাতার ভয়ে, পাড়া প্রতিবেশীর ভয়ে যে রমজান মাসে হচ্ছে এই ব্যক্তিটা সালাতই আদায় করে না, মানুষ ক্রিটিসাইজ করবে, তাকে নিয়ে কথা বলবে, সে মসজিদে ওইভাবে কোনো এলোমেলো আসে, মসজিদে আসে সালাত আদায় করে, মানুষকে দেখার জন্য হতে পারে। আবার দেখেন জাকাত, একজন মানুষ জাকাত দেয় না, অনেক টাকার মালিক জাকাত দেয় না, যদি জাকাত যদি না দেয় মানুষ কৃপণ বলবে, এই জন্য সে জাকাত দিয়ে দিচ্ছে আগে। হজ পালন না করলে মানুষ বলবে এত টাকার মালিক, সে হজ করতে যায় না, এই যে মানুষকে দেখানোর জন্য সে হজ করতে পারে। সবাই এটা করবে তা আমি বলছি না, অনেক করতে পারে, এরকম হতে পারে। কিন্তু আপনি বলেন তো দেখি, মানুষকে দেখানোর জন্য কোনো ব্যক্তি কি সিয়াম পালন করে? পারে বলেন? কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে না খেয়ে থাকবেন, এটা কি হইতে পারে মানুষকে দেখানোর জন্য? এটা কখনোই হতে পারে না। কারণ হলে আপনার খাওয়ার সুযোগ আছে, আপনি টয়লেটে বসে খাইতে পারবেন, ঘরের মধ্যে বসে আপনি খাইতে পারবেন, এমনকি তাও যদি না পারেন বাসার মধ্যে বসে থেকে সেখানে যদি মনে করেন ছেলে মেয়েরা দেখবে, ঠিক আছে আমি টয়লেটে গিয়ে খাবো, সেখানে দিয়ে আপনি খাইতে পারবেন। পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, কারণ ফাঁকি দিয়ে খাওয়ার সুযোগ আছে। পৃথিবীর মানুষকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, নিজের পরিবারকে ফাঁকি দিয়ে খাওয়ার সুযোগ আছে, ঠিক না? মানুষকে দেখানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ অনাহারে থাকবে না। তার মানে কি সিয়ামটা আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার জন্য রাখে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দান করব। তাহলে বুঝতে পারছেন এবারে? কারণ বান্দা যখন সিয়াম পালন করে আমার জন্য রাখে, এই জন্য এর প্রতিদান আমি আমার নিজ হাতে দান করব। এই জন্য এই সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সিয়ামটা আমাদেরকে রাখতে হবে। আর এই রমজান মাসের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত অন্যান্য মাসের চাইতে অনেক বেশি। কি পরিমাণ বেশি এটা বলে দেওয়া হয়নি, কত পরিমাণ বেশি যে আল্লাহ তাআলা দিবেন এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি। একটা হাদিস থেকে এরকম পাওয়া যায় যে উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন হজ করলো। তাহলে এখানে দেখেন উমরা আর হজের সওয়াব কি সমান হয়? সমান হয় না। কিন্তু বলা হয়েছে রমজান মাসে যদি কেউ উমরা করে তার মানে হজের সওয়াব লাভ করে। এই রমজান মাসে যে ছোট্ট কাজ করলেও অন্য মাসের প্রতিদানটা আল্লাহ তাআলা কি পরিমাণ বৃদ্ধি করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ এর প্রতিদানটা আল্লাহ নিজ হাতে লিখে দিবেন। নিজ হাতে কি পরিমাণ লিখে দিবেন এটা আমরা ক্যালকুলেট করে আমরা হিসাব করতে পারবো না, এত পরিমাণ আল্লাহ তাআলা এই রমজান মাসে লিখে দেন। সুতরাং পরিশেষে কথা হচ্ছে এই যে এই পবিত্র এই মাসটা আমাদের মাঝে এসেছে, অনেকটা চলে গিয়েছে, এখনো আমরা যারা সতর্ক হইনি আরো বেশ কয়েকটা দিন আছে আমরা সতর্ক হব। এই বাকি দিনগুলো আমরা একটু প্রস্তুত গ্রহণ করবো ইনশাল্লাহ। ওই যে আমাদেরকে ক্ষমা আল্লাহ তাআলার কাছ থেকে নিতেই হবে। এই মাসের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে একটু আমরা রুটিন করে নিই, একটু রুটিন করে নিই। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় হলো কিনা, যে আমি একটু ভালো কাজ করতে পারলাম কিনা, মানুষের সাথে ভালো আচরণ করতে পারলাম কিনা, ফকির মিসকিন অসহায়দেরকে একটু দেখতে পারলাম কিনা, দান সদকা আমি করতে পারলাম কিনা। ওকে রোজাদারকে যদি আমরা কি করি ইফতার করাই, তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা প্রতিদান রয়েছে। বলা হয়েছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সমপর্যায়ের সওয়াব সে লাভ করবে। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই রমজান মাসের রুটিনের মধ্যে আরেকটা থাকবে, আমি মিথ্যা কথা বলবো না, আমি ধোঁকাবাজি করবো না, চগলখড়ি করবো না। বুঝতে পেরেছি? এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন
ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি এই রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ করা ছাড়তে পারলো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার কাছে আমার কাছে কোনো এর প্রতিদান নাই, কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রুটিনে রাখি, আমরা অন্যায় কাজ কতটুকু ছাড়তে পারলাম, মন্দ কাজগুলো কতটুকু ছাড়তে পারলাম, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখি। এই রমজান মাস যখন আসে তখন অনেক মানুষ কিন্তু জাকাত দেয়, তাই না? জাকাত দেয় রমজান মাসে, হিসাব করে। আর এই রমজান মাসে যদি আমরা জাকাতের বিষয়টা একটু হিসাব করি, তাহলে হিসাবটা রাখাটা আর একটু গুরুত্ব আসে। বা অনেকে মনে করে রমজান মাসে দিলে ওই যে প্রতিদান অনেক বেশি হইতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে যদি নিয়মটা যদি এটা থাকে ভালো, আলহামদুলিল্লাহ। তো যাদের উপরে জাকাতটা ফরজ হয়ে গেছে, আমরা অবশ্যই চেষ্টা করব এই রমজান মাসে জাকাতটা দেওয়া। আর এর জাকাতটা কিন্তু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা খেয়াল রাখবেন। দান সদকা করা, এটা করতে আপনি বাধ্য নয়, কিন্তু আকাশচুম্বী ফজিলত আছে দান সদকা করা, এমনি যে দানটা নফল দান যেটা, কিন্তু জাকাত এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ফরজ। নেওয়ার যদি লোক নাও থাকে, আপনাকে বের করে প্রয়োজনে ফেলে দিতে হবে, কারণ আপনাকে বের করতে হবে। এখন কি পরিমাণ সম্পদের, কত পরিমাণ আপনি বের করবেন এই সম্পদের, সংক্ষেপে বলি যে সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রূপো। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপোর মূল্য কি পরিমাণ হয়, যদি এই পরিমাণ মূল্য 1 বছর সংসার পরিচালনা করার পরে, ঋণ পরিশোধ করার পরে যদি আপনার কাছে যদি থাকে, তাহলে 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এখন 7.5 ভরি স্বর্ণর দাম বর্তমানে, আমি সংক্ষেপে বলছি, আমি একটা হিসাব আমি করেছি, আমি অতটা বলতেছি না, 16 লক্ষ টাকার উপরে হয় বর্তমান বাংলাদেশের 7.5 ভরি স্বর্ণের দাম 16 লক্ষ টাকা। দেখবেন যে স্বর্ণের হিসাবে যদি আমরা ধরি, তাহলে 16 লক্ষ টাকা অনেক মানুষের কাছেই তো নাই, তাই না? আর যদি রূপেরটা ধরি, 52.5 তোলা রূপের বর্তমান বাজার মূল্য হয় 3,51,000 টাকা, যদি 22 ক্যারেটের যদি আপনি ধরেন। আর যদি বিক্রয় মূল্য যদি ধরেন, এখানে দুইটা ধরতে পারবেন, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। যে আপনি বিক্রয় মূল্য যদি ধরেন, তাহলে বিক্রি করতে গেলে আপনাকে 20% বা 30%, 40% কম দিবে আপনাকে, তাই না? ওটা যদি আপনি মাইনাস করে দেন, তারপরে 2,21,000 টাকার মতো আসে। কম বেশি এটা হইতে পারে, এটা বর্তমান বাজারে এটা হিসাব করতে হবে, বর্তমান বাজার মূল্য আপনাকে দেখতে হবে। ধরেন 2,21,000 টাকা, এটা যদি 22 ক্যারেটের, আপনি যদি ধরেন 18 ক্যারেটের, তাও আরও কমে আসবে, ঠিক আছে? এই হিসাবে যদি আপনি ধরেন, তাহলে তাও কমপক্ষে 1,70,000 টাকা। 1,70,000 টাকা যদি আপনার কাছে যদি থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন কথা হচ্ছে, এই আপনি কোনটা নেবেন, স্বর্ণেরটা নেবেন না রূপেরটা নেবেন? এটা বর্তমান বাংলাদেশের আলেম ওলামারা যে প্রসিদ্ধ যে মতটা দিয়েছে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে মাসলাহা, অর্থাৎ কোনটা করলে ফকির মিসকিনরা বেশি উপকৃত হবে, সেটাকে আপনাকে দেখতে হবে। স্বর্ণটা যদি আপনি ধরেন, ফকির মিসকিনরা বঞ্চিত হয়ে যাবে, কারণ এখানে ফকির মিসকিনের সংখ্যা বেশি। যারা উন্নত দেশগুলোতে বসবাস করে, ইউরোপ, আমেরিকা, আরব বিশ্বগুলো, দেখবেন যে ওদের কাছে 15 লক্ষ 10-15 লাখ, এটা মামুলি ব্যাপার, সবার কাছে আছে, এরা দিতে পারে, ঠিক আছে? ওরা স্বর্ণটা ধরুক, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা বেশি, সেই জন্য এখানে মাসলাহার দৃষ্টিকোণ থেকে আপনাকে ধরতে হবে রূপেরটাই। তাহলে 1,70,000 টাকাই ধরেন, যদি আপনার কাছে যদি থাকে, গোটা বছর সংসার পরিচালনা করার পরে আপনি 2.5 টাকা জাকাত দিবেন। এই জাকাত দেওয়াটা আল্লাহ তাআলা খরচ করে দিয়েছেন, এটা আপনাকে বের করতেই হবে। এখান থেকে যদি আপনি গরিবসি করেন, যদি 1 চুল পরিমাণে যদি আপনি কম করেন, ফরজ বিধান লঙ্ঘনের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের যেই ত্যাগ তিতিক্ষার যে মাসটা আমাদের কাছে এসেছে, যে প্রশিক্ষণের যে মাসটা আমাদের কাছে এসেছে, এই মাস থেকে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে বাকি মাসগুলো আমরা বীরত্বের সাথে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।